আজকে আমি একটা সুন্দর মোচা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। সেটিকে বলা হয় মোচার বউ ভাজা। মোচার যে একদম ভেতরের অংশটি থাকে সেটাকে বলা হয় মোচার বউ। এই বউ ভাজা কেমন করে করা হয় সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। দেখুন, আজকে আমি করছি বউ ভাজা। আবার আপনারা মনে করবেন না সত্যিকারের বউ ভাজা। এইটা হচ্ছে কলার মোচা বউ ভাজা। এইটাকে বলা হয় কলার মোচার বউ। এটাকে আমি এখন ভাজা করব। এই যে কলার মোচা বউটিকে আমি দু টুকরো করে দিয়েছি। এবারে এটাকে আমি সিদ্ধ করে এটাকে ভাজা করব। এটি খেতে দারুণ লাগে, মনে হয় যেন মাংসের চপ খাচ্ছি। আপনারা এটা করে খেতে পারেন। এই যে মোচা বউ, এটিকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব আদার পেস্ট, সামান্য পেঁয়াজ পেস্ট দেব। এই এবারে দেব হলুদ, এবারে দেব নুন। এটিকে মাখিয়ে নিয়ে চালের গুঁড়োর সঙ্গে আমি এই যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটিকে ভালো করে মাখাবো। এটাকে খেতে অনেকটা মাংসের চপের মতো লাগবে। যদি না বলি তাহলে সবাই ভাববে এটা মাংসের চপ খাচ্ছি। কড়াইতে আমি গরম তেল করে তাতে আমি একে একে মোচার বউ ভাজাগুলোকে দিয়ে দেবো। এটা ভাজা হতে থাক। এই যে আমার কলার মোচার বউ ভাজা তৈরি হয়ে গেছে। এটিকে মাছ অথবা মাংসের চপের মতন পুরো খেতে লাগে।